আসসালামু আলাইকুম। রাজার নীতি রাজনীতি, ফকিরের নীতি হলো ভিক্ষা করা। রাজনীতির আবিধানিক করতো রাজার নীতি। ফকির বা শেষরারা এরা রাজনীতির যোগ্য না বা রাজনীতি করতে পারে না, বা ফকিরের নীতি না। দেশে যে হারে রাজনৈতিক দল গঠন হইতেছে, এর সময় যে টিকটকার আছে না, টিকটকাররা সবাই মিলে টিকটক দল গঠন করবে, ইউটিউবাররা ইউটিউব দল গঠন করবে, ফেসবুকাররা ফেসবুক দল গঠন করবে। কেপল ব্লক করে না আরেক পার্টি আছে, এই পার্টি করবে কেপল দল। দেশে সবাই এর সময় রাজনীতি হয়ে যাবে, দেশের আর অন্য সেক্টরে মানুষ পাওয়া যাবে না। দেশের যে হারে রাজনৈতিক দল বাড়তেছে, রাজনীতি করতে হলে মনটা রাজার মতো হইতে হয়। ফকিরের মন নিয়ে রাজনীতি হয় না। রাজনীতিতে ব্যক্তি কেন্দ্রিক হিংসা বা শত্রুতা ওইটা প্রাধান্য দেওয়া যাবে না। হ্যাঁ, রাজনীতিতে আপনার প্রতিপক্ষ বা প্রতিপক্ষ দল জাতীয়ভাবে বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সে আপনার, তাকে আপনি কট্টা করে কথা বলতে পারেন, তাকে আপনি যে কোনো ভাবে প্রতিহত করতে পারেন, কিন্তু আপনার ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে আপনি প্রতিপক্ষ করতে পারেন না। তাহলে আপনার ওই রাজার নীতি আর থাকে না, সেটা হয়ে যায় ফকিরের নীতি। রাজনীতিতে আপনার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক সে আপনার প্রতিপক্ষ নয়। এই যে ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, সবার পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য, উনি কি আওয়ামী বিরোধী, শেখ হাসিনা বিরোধী, শেখ মুজিবুর রহমান বিরোধী, কিন্তু ওনার কথার মধ্যে যেখানে শেখ মুজিবুর রহমানকে অন করার সেটা করেন, যেখানে সমালোচনা করার সেটাও করেন, যেখানে যে মর্যাদা দেওয়ার সেটা দেন, আবার বিতর্কিত কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন। কিছুদিন আগে ভারত একটা সিনেমা করছিল এই শেখ মুজিবুর রহমানকে নিয়ে, ওনাকে ওই সিনেমায় খাটো করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, ওইটা নিয়ে কিন্তু উনি প্রতিবাদ করেছেন। এটা হচ্ছে রাজার নীতি। রাজনীতির জন্য আপনি ব্যক্তিগত ভাবে কাউকে হিংসা করতে পারেন না। এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে সম্ভবত 2-3 বছর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চরম অসুস্থ ছিলেন। ওনার রাজনৈতিক প্রতিপক্ষ প্রধান বিরোধী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন। এটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য, রাজনৈতিক রাজার নীতি। কিন্তু আমাদের তরুণ নেতা, তরুণ রাজনীতিক, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, তিনি এই রমজান মাসে ইউরোপ ভ্রমণ করছেন, তিনি ফ্রান্সে আসছেন। রাজনীতিতে বিএনপির, গণ অধিকার, জামাত বা আওয়ামী লীগ বিরোধী সবার জন্য পিনাকি ভট্টাচার্য ওনার জায়গা থেকে যেভাবে কথা বলার কাজ করার করছেন, কখনো নুরুল হক নূরের সমালোচনা করছেন, আবার কখনো নুরুল হক নূরের ভালো দিকটা ওনার কাছে যেটা মনে হয়েছে পজিটিভ সেটা গ্রহণ করছেন। কিন্তু নুরুল হক নূর ফ্রান্সে আসলেন, পিনাকি ভট্টাচার্য অসুস্থ, মেডিকেলে ওনার চিকিৎসা চলতেছে, অপারেশন হয়েছে বড় ধরনের, কিন্তু এই নুরুল হক নূর এটা ফোন দিয়ে খোঁজ নিলেন না বা দেখতে তো গেলেনই না। তো ভাই, এই ছোট্ট মন মানসিকতা নিয়ে রাজনীতি করবেন, রাজনীতি হবে? আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, উনি আপনার সমালোচনা করছেন ব্যক্তিকেন্দ্রিক না, রাজনৈতিক। ব্যক্তিগতভাবে সামাজিকতা সৌন্দর্য রক্ষার্থে তো আপনি ওনারা একটা ফোন দিতে পারতেন, ওনারা দেখতে যাইতে পারতেন, তাহলে আপনার বোঝা যাইতো আপনার মন বড়, আপনার ব্যক্তিকেন্দ্রিক হিংসা রাজনীতিতে ব্যবহার করেন না। এটা প্রমাণিত হলো বা বোঝা গেল আপনি ন্যায় করেন, অন্যায় করেন, যে আপনার সমালোচনা করবে সে আপনার শত্রু। এটা নিয়ে রাজার নীতি অবলম্বন করা যায় না। নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ, সেটাও কিন্তু ভাঙ্গন হয়ে গেছে। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে ওনার দল থেকে পৃথক হওয়া তারেক রহমান, ওনাকে প্রকাশ্যে দেখা গেছে উনি দেশের জন্য রাজনীতি করেন, ওনার ভিতরে যথেষ্ট দেশপ্রেম আছে। নুরুল হক নূরের রাজনৈতিক পলিসি আসলে বোঝা কঠিন। উনি যে আসলে কোন পন্থী, বাংলাদেশ পন্থী না ইসরায়েল পন্থী না পশ্চিমা পন্থী, বোঝা মুশকিল। কারণ উনি শ্যামো রাখেন, কুলো রাখেন, ওনার রাজনৈতিক অবস্থান পরিষ্কার না। উনি এতই আদর্শবান নেতা, ওনার যে দল গঠন হওয়ার প্রথম আহ্বায়ক ছিলেন সাবেক অর্থমন্ত্রী SM কিবরিয়ার সন্তান, বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া সহ তারেক রহমান কি করলেন? চলে গেলেন। কেন? নূরের রাজনৈতিক অবস্থান থেকে ওনার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে। এখন দেখা গেল গতদিন ওনার দলের আরেক মহিলা নেত্রী ফাতেমা তাবাসসুম, তিনিও দল থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করতেছে। তো কি বোঝা যায়? উনি ওনার দলে স্বৈরাশাসক, ওনার কাছে গণতন্ত্র আশা করা যায় না, ওনার কাছে সুস্থ রাজনীতি আশা করা যায় না। এজন্যই বলে রাজনীতি রাজনীতি। রেজা কিবরিয়া উনি রাজনৈতিক পরিবারের সন্তান, পিনাকি ভট্টাচার্য
অভিজাত্য ফ্যামিলির সন্তান নুরুল হক নূর। আমি আমার কাছে একটা পিক ছিল, এটা নাই, তাহলে দেখাইতাম। 2015-16 তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি SM জাকির হুসাইনের সাথে উনি একটা সেলফি তোলার জন্য অনেক ধাক্কাধাক্কি করতেছেন, চান্স পাইতেছেন না। তো উনি এখন হয়ে গেছেন জাতীয় নেতা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। ঠিক আছে ভাই, হতে তো বাধা নাই, কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ সেটা তো পরিষ্কার করতে হবে জাতির কাছে। রাজার ছেলে রাজা হয়, এজন্যই। ফকিরের ছেলে রাজা হয় না। যদিও সে ফকির হয় না, বড়জোর তার পদোন্নতি বা বড়জোর তার উন্নতি শেষরা হতে পারে। রিক্সা ড্রাইভার হয় না, রিক্সা ড্রাইভারের কিন্তু ব্যক্তিত্ব আছে, সে রিক্সা চালায় তার ব্যক্তিত্ব নিয়ে। শেষরার এদের ব্যক্তিত্ব নাই। উনি এনসিপি নিয়ে কথা বলেন, উনি যে ইউরোপ ভ্রমণ করে গেলেন, এ অর্থ কোথা থেকে আসলো? যাওয়ার সময় হাতে সুটকেস নিয়ে গেছেন। উনি ইউরোপের 5-7টা দেশ ভ্রমণ করলেন, ফ্রান্সে আসলেন। উনি চাইলে এই ফ্রান্সের বাঙালি কমিউনিটির সাথে দেখা করতে পারতেন না? সৌজন্য সাক্ষাতের পরিবেশ করতে পারতেন না? করেন নাই। কিন্তু কোন প্রবাসী অধিকার পরিষদ গঠন করতে আগ্রহী কেন জানেন? প্রবাসীদের সবাই মজা পায় ব্যবহার করতে, ওখান থেকে মধু বাইর হতো। প্রবাসীদের কাছে মধু আছে, তো ওই আসলেন সুটকেস ভরে নিয়ে গেলেন। তো উনি দেশের জন্য কাজ করবেন, বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতির জন্য নুরুল হক নূর একটা অশনি সংকেত। হয়তো আমার কথা অনেকে গ্রহণ নাও করতে পারেন। আজ থেকে 30 বছর 40 বছর পরে বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর একটি অশনি সংকেত। আল্লাহ হাফেজ।